আর যে জায়গা আমরা যাব সবসময় অন্তত 1 মিনিট 2 মিনিট যেতে আমরা চিন্তা করতে পারি না ঠাকুর এই রাস্তা দিয়ে গিয়েছেন, এই বাড়িতে গিয়েছেন, ওখানে এমন লোকের সঙ্গে কথা বলেছে, কি কথা বলছে জাস্ট অন্তত আমরা অনুধ্যান করি। মাসে এটা বেচুবাবু ওখানে স্ট্রিটে গিয়ে যেখানে ঠাকুরের দাদা রামকুমারের টোল ছিল ওদিকে গিয়ে তখন তার মনে পড়তো না এখানে ঠাকুরের দাদা ওখানে টোল ছিল, সেটা তিনি চিন্তা করতেন। ঝামাপকর বাড়িতে সে রাস্তা দিয়ে তিনি যখন যেতেন মাস্টারমশাই একজনকে বলছেন যদি কোনো লোক এ রাস্তা দিয়ে যায় না সে যোগী হতে পারে, যদি তিনি সবসময় যদি চিন্তা করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে পুজো করছেন ঝামাপকর বাড়িতে ইত্যাদি, সে লোকটি যোগী এটা হতে পারে। এরকম ছিলেন শ্রীরামকৃষ্ণদেব, একটা আশ্চর্যময় পুরুষ ছিলেন তিনি ইত্যাদি। ছোটবেলা থেকে ছিলেন এবং জন্মগ্রহণ করার আগে আমরা দেখছি তার সে অদ্ভুত তার লীলা। তার বাবা ক্ষুদিরাম তিনি গয়া ধামে গিয়েছেন, ওখানে শুয়ে আছেন, তার ভগবান বিষ্ণু তাকে দর্শন দিচ্ছেন, না আমি তোমার পুত্র হয়ে জন্মাবো। এদিকে তার মা তিনি কামারপুকুরে ওখানে আছেন, শিব মন্দির থেকে তিনি দেখছেন একটা জ্যোতি বেরোচ্ছে আর তার গর্ভে ঢুকছে। এখন শ্রীরামকৃষ্ণদেব এখন তিনি বিষ্ণুর অবতার না শিবের অবতার তার উপরে অনেক জীবনী বেরিয়েছে, কিন্তু কেউ ওটা সেটা তারা আমাদের উপরে তারা ছেড়েছে, তারা কিছু এটা নিয়ে ব্যাখ্যা করেনি ইত্যাদি। আর যে পরিবেশে শ্রীরামকৃষ্ণ বড় হয়েছেন প্রায় 30 বছর তিনি দক্ষিণেশ্বরে ছিলেন, যেখানে শাক্তদের মা কালী পুজো হচ্ছে, সেরকম ওখানে বৈষ্ণবদের রাধাকৃষ্ণ মন্দির আছে, সেরকম যারা শৈব তাদের ওখানে 12টি শিব মন্দির আছে, পাশে একটা মসজিদ আছে। এই পরিবেশে শ্রীরামকৃষ্ণদেব ওখানে বড় হয়েছেন ইত্যাদি। আর যে গুরু তার কাছে এসছে তাদেরও দেখা যাচ্ছে তারা শিষ্য কাছে পড়ে শিখছে, সে তোতাপুরী বলুন ভৈরবী ব্রাহ্মণী বলুন সবাই তার কাছে শিখছে ইত্যাদি। আর তার মধ্যে অনেকেই তাকে অবতার হিসাবে তাকে ঘোষণা করলেন ইত্যাদি। এই আশ্চর্যময় পুরুষ অদ্ভুত ছিলেন ইত্যাদি। আর তার কাছে যারা এসে শিষ্য তাদেরকে তিনি কতভাবে তিনি দর্শন দিয়েছেন। এই শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখছি অদ্ভুত একটা ক্যাপাসিটি দ্যাট হি কুড অ্যাসিউম ভেরিয়াস ফর্মস অফ ডিভাইন ইনকার্নেশনস। যেভাবে তাকে পাওয়ার চেষ্টা করেছে, দেখবার চেষ্টা করছে, তারা তার দর্শন পেয়েছে। স্বামী তুরীয়ানন্দজি যাকে স্বামীজি বিদেশে পাঠিয়েছিলেন আমেরিকায় বেদান্ত প্রচার করার জন্য, ওখান থেকে যখন উনি 1905 সালে ওখান থেকে ফেরত এলেন, তারপরে তিনি ওখানে পুরী ধামে গেছেন 1905 সালে। যখন ওখানে মন্দিরে উঠছেন জগন্নাথ দেবের দর্শন করবেন, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে একটা মালা ঝুলছে তার গলায় আর তার দিকে আসছেন। তিনি খুব ভাবস্থ হয়ে ভাবের বিভোর হয়ে তুরীয়ানন্দজি মহারাজ ওখানে সিঁড়িতে ওখানে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। তারপর যখন পা ছুঁতে যাবেন তিনি পা খুঁজে পাচ্ছেন, তখন মাথা তুলে দেখছেন শ্রীরামকৃষ্ণ নেই। তখন তার মনে পড়লো হচ্ছে শ্রীরামকৃষ্ণ অনেক দিন আগে শরীর ছাড়লেন ইত্যাদি। শ্রীরামকৃষ্ণকে তাকে দেখালেন যিনি জগন্নাথ প্রভু, তিনি এখন এসছেন শ্রীরামকৃষ্ণ রূপে এসছেন। সেরকম স্বামী শিবানন্দজি শেষের দিকে 1927 সালে যখন তিনি কাশীতে ছিলেন অদ্বৈত আশ্রমে জপ ধ্যান করতেন, তিনিও একদিন ভোরবেলা দেখছেন তার ঘরে দেখছেন একজন মানুষ, তার ত্রিনয়ন জটা আছে আর তার গা থেকে এত জ্যোতি বেরোচ্ছে তার দিকে তাকানো যাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখলেন সেই জ্যোতিটা একটু কমে দেখলেন ওখানে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। আর শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন না তোমাকে আরও কয়েক বছর বাঁচতে হবে, তুমি আমার কাজ করো ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ তাকে দেখালেন মহাপুরুষ মানুষকে, যিনি কাশী বিশ্বনাথ, সে এখন শ্রীরামকৃষ্ণ রূপে এখন অবতীর্ণ হয়েছে ইত্যাদি। সেরকম ভৈরবী ব্রাহ্মণী তার ইষ্ট ছিল গৌরাঙ্গ মহাপ্রভু,
তিনি তাকে একবার ওখানে পঞ্চবটিতে পুজো করছেন, এটা প্রসাদ সামনে রেখেছেন, তিনি ধ্যান করছেন, দেখছেন শ্রীরামকৃষ্ণ ভাবের ঘর থেকে বেরিয়ে ঠিক ওদিকে এলেন, আর সে প্রসাদে যেটা তিনি ওটা মহাপ্রভুকে সেটা দিয়েছেন সেটা তিনি খেতে লাগলেন। একটু পরে যখন ভৈরবী ব্রাহ্মণী চোখ খুলে দেখছেন আর শ্রীরামকৃষ্ণ তখন ভাবটা একটু কমতে লাগলো, তখন তিনি লজ্জায় পড়লেন, আচ্ছা উনি তো এরকম মহাপ্রভুর জন্যই রেখেছেন, ওটা আমি খেয়ে নিলাম। বলছেন না, আপনি ঠিক করেছেন, আপনি সেই মহাপ্রভু। সেই জন্য তাকে সেভাবে তিনি দর্শন দিচ্ছেন। স্বামী অভেদানন্দজি তিনিও দর্শন তিনি দেখছেন সমস্ত দেব দেবী যত সব অবতার পুরুষ এসেছেন তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে তারা বিলীন হচ্ছে। এটাই তারপর তিনি একটা স্তোত্র লিখলেন সমস্ত অবতারদের সম্বন্ধে। এরকম আমরা দেখছি নানা জনকে নানাভাবে তিনি দর্শন দিয়েছেন। গোপালের মা তিনি শ্রীরামকৃষ্ণ সে গোপাল হিসাবে তিনি দর্শন করেছিলেন। নিস্তারিণী দেবী যাকে ঠাকুর বলেছেন এ কয়েকটি বিড়াল আছে, তুমি দেখো এটা বাড়িতে নিয়ে এদেরকে সেবা করো, কেন আমি কখন চলে যাই তখন এদেরকে কেউ দেখবে না। সেই নিস্তারিণী দেবী একদিন বসে আছে, তার রামচন্দ্র তার দর্শন হলো, একটু পরে যখন চোখ খুলে দেখছেন রামচন্দ্র ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন ইত্যাদি। সেরকম স্বামী বিবেকানন্দকে তিনি তাকে দেখলেন দি ফুলফিলমেন্ট অফ অল মানে নোবেল থিংস, নোবেল আইডিয়াস। শ্রীরামকৃষ্ণকে তিনি সেভাবে তিনি দেখলেন নিতেন। সেই শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য কত কিছু তিনি ভাবতেন ইত্যাদি। বলছেন একটা মানুষকে যদি আমাকে মুক্ত করতে, তার জন্য যদি আমাকে 1000 বার জন্মগ্রহণ করতে হয় তাতে আমি রাজি ইত্যাদি। খেতে পাচ্ছে না তিনি, বলছেন সাগুদানা খেয়ে যদি আমাকে বাঁচতে হয় তাতে আমি বাঁচব, কিন্তু আমি মানুষের উপকার করবো ইত্যাদি। মা শারদা দেবী বলছে কথা বলতে পারছেন, গলা থেকে রক্ত বেরোচ্ছে, তাতে তিনি কথা বলা তিনি ছাড়বেন না ইত্যাদি। ভগবান বুদ্ধ তার শেষের দিকে যখন তিনি কুশিনারাতে গেছেন, এখন ওটা বলা হয় কুশিনগর, ওখানে গেছেন, আনন্দকে বলছেন আনন্দ তুমি এটা 2টো শাল গাছের নিচে একটা খাট লাগাও, একটা বিছানা লাগাও, আমি এখানে শরীরটা ছেড়ে দেব। তিনি ওটা বিছানাটা রেডি করলেন। তখন দূর থেকে একজন সাধু এসে তিনি তার একটা দর্শন হয়েছিল না ভগবান বুদ্ধ আজকে লাস্ট প্রহরে তিনি এখানে শরীরটা ছেড়ে দেবেন। তার আধ্যাত্মিক জীবনে কিছু সংশয় তিনি এসছেন, ভগবান বুদ্ধকে বলবেন। আর যখন তিনি এসছেন দর্শন করতে তখন আনন্দ তাকে আটকে দিলেন, বলছেন না, ভগবান বুদ্ধ তিনি ডান পাশে এমনি শুয়ে আছেন, বলছেন ব্যাঘ্রের মতন তিনি উঠলেন আর বলছেন না তুমি ওকে ভেতরে ঢুকিয়ে দাও। তখন তার সে সংশয়টা তিনি দূর করছেন। স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে বলছেন আমি দেখেছি 3 বার তাকে বলছে আমি দেখেছি। তিনি অবাক হয়ে গেলেন, বলছেন স্বামীজি কি দেখেছেন? বলছেন ঠাকুরের জীবনে আমি এরকম দেখেছি, শেষে যখন শরীর ছাড়বেন তিনি এইভাবে 3 বার তিনি উঠলেন না, মানুষকে তিনি যদি কোনো সংশয় থাকে কিছু থাকে সেটা দূর করার জন্য ইত্যাদি। এরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন। সে যে মাকে প্রার্থনা করছেন তুমি আমাকে বেহুশ করো না, আমি যাতে ভক্তদের সঙ্গে কথা বলতে পারি, তাদেরকে আনন্দ দিতে পারি। মানে এরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য কীরকম ব্যস্ত ছিলেন, আর কতজনকে কতভাবে তিনি দর্শন দিয়েছেন। একদিন শ্রী মা শারদা দেবী তিনি দুপুরের দিকে ঠাকুরের ঘরে যাচ্ছেন, এটা তাকে খাইয়ে দেবেন। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জাস্ট মনে হচ্ছে ঘুম থেকে উঠছেন, তিনি বলছেন তাকে আপনি কি ঘুমোচ্ছিলেন? বলছেন না ঘুমোচ্ছিল না, ভাবের ঘরে কোথাও দূর একটা দেশে চলে গেছিলাম, ওখানকার মানুষ দেখলাম ওদের গায়ের রং ফর্সা, তাদের ভাব ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছে। এরকম কোথায় কোথায় দূরে দূরে যেতেন ইত্যাদি। স্বামী শারদানন্দজি মহারাজ যখন নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্কের কাছে আরেকটা জায়গা আছে মাউন্ট ক্লিয়ার, প্রায় হয়তো 30 কিলোমিটার দূরে। ওর বাড়িতে একটা জায়গা গেছেন, তার নাম ছিল মিসেস হুইলার,
খুব ভক্তিমতী, আর শারদানন্দজি প্রায় ওখানে যেতেন। একদিন তিনি ঠাকুরের সম্বন্ধে তাকে বলছেন, কেন ঠাকুর স্বামীজি বারণ করেছেন, বলছেন না তোমরা ঠাকুরের সম্বন্ধে বেশি কিছু ওখানে বলো না ইত্যাদি। কেন স্বামীজি বলতেন শ্রী রামকৃষ্ণ ইজ নট এন ইন্ডিভিজুয়াল, তিনি একটা পার্সোনালিটি নেই, হি ইজ অ্যান আইডিয়া, হি ইজ আ ফোর্স, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ অ্যাজিউমিং গ্রেট প্রপোর্শন ডে বাই ডে। যে শ্রীরামকৃষ্ণকে তিনি দক্ষিণেশ্বরে দেখেছিলেন, পরে যখন কাশীপুরে গেলেন তার কাছে শ্রীরামকৃষ্ণ আরও একটু বড় হয়ে গেছেন, আর বিদেশ থেকে যখন এলেন দেখলেন শ্রীরামকৃষ্ণ তিনি আরও বিশাল রূপ ধারণ করেছেন ইত্যাদি। সেরকম শ্রীরামকৃষ্ণকে তিনি দেখতেন, সেই জন্য বিদেশে তিনি বারণ করেছিলেন, না তোমরা প্রচার করো না, বেদান্তের চরম তত্ত্ব তোমরা প্রচার করো, তখন মানুষ অনেকে বলবে আচ্ছা এমন কোনো মানুষ আছে যে নিজের জীবনে এই সব বেদান্তের চরম তত্ত্ব নিজের জীবনে নিয়েছেন, তখন তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসবে। সেরকম ম্যাক্স মিউলার, তিনিও আমাদের বেদ প্রায় 50 বছর তিনি ওটা অনুবাদ করলেন, প্রুফ দেখলেন, আর কত তিনি পুরাণ পড়েছিলেন, কত ঋষি মুনিদের গল্প শুনেছিলেন। তিনি ভাবতেন এটা কি সত্যি, এটা কি হতে পারে। তখন যখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি পড়লেন, তখন বলছেন শ্রীরামকৃষ্ণ ব্রিথস দি হাইয়েস্ট প্রিন্সিপলস অফ বেদান্ত। বলছেন আমি তো শুধু শব্দ নিয়ে খেলা করেছি, 50 বছর শুধু শব্দ নিয়ে খেলা করেছি, কিন্তু এখানে একজন মানুষ যিনি শ্বাস প্রশ্বাসের মতন সেই বেদান্তের চরম তত্ত্ব তিনি এটা দেখছেন ইত্যাদি। সেই জন্য তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে এত মুগ্ধ হয়েছিলেন, তারপরে তার জীবনী লিখলেন ইত্যাদি। স্বামীজি তার কাছে গেলেন, 3 বার গেছিলেন ম্যাক্স মিউলারের কাছে, তারপর বলছেন না তুমি আরও একটা ডিটেলসে বই লিখো, আর ঠাকুরের উপদেশ তিনি চাইলেন, তো শারদানন্দজিকে বলে ঠাকুরের উপদেশ তার কাছে পাঠানো হয়েছিল, তারপর তিনি বইটা লিখলেন। একটা চিঠিতে ম্যাক্স মিউলার স্বামীজিকে লিখছেন, তোমার গুরুদেবের সম্বন্ধে যখন আমি চিন্তা করি আমার চোখে জল আসে। কোথায় ম্যাক্স মিউলার একটা বিশাল পণ্ডিত, কিন্তু ওখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি বসে ঠাকুরের চিন্তা যখন করছেন তার চোখে জল আসছেন ইত্যাদি। সেরকম কত মানুষ এরকম যারা কোনোদিন ঠাকুরের সম্বন্ধে জানেনি, তাদের ঠাকুর কীভাবে তিনি তাদের আশীর্বাদ করছেন। সেরকম সে মাউন্ট ক্লিয়ারে যখন স্বামী শারদানন্দজি সে মিসেস হুইলারকে ঠাকুরের সম্বন্ধে বলছেন যে আমার গুরুদেব, আর পকেট থেকে একটা ছবি বার করে তখন ডায়েরির মধ্যে তিনি একটা ছোট্ট ছবি রেখেছেন ঠাকুরের, তাকে দেখা যায় আমার গুরুদেব। আর সে মহিলা না খুব বলছে আচ্ছা এ আপনার গুরুদেব? বলছেন তোমার এত আশ্চর্য কেন হচ্ছে? বলছেন না আমি যখন ছোট ছিলাম বহু বছর আগে, তখন আমার বিয়ে হয়নি, তখনই আপনার গুরুদেবকে আমি দেখেছিলাম। তখন আমি খাটে শুয়ে আছি, খুব শরীর খারাপ, সব আশা ছেড়ে দিয়েছিল, না আমি বাঁচব না। তখন শ্রীরামকৃষ্ণ আমার খাটের পাশে বসে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়েছিল, আমার জ্বর আস্তে আস্তে কমতে লাগলো ইত্যাদি। তারপর যখন আমি শুনতাম ভারতবর্ষ থেকে কোনো লোক এসে আমেরিকা, আমি ছুটে যেতাম আর দেখতাম না এই লোকটি নেই, যে এত বছর পরে আমি দেখছি আপনার শ্রীরামকৃষ্ণ দেবকে দেখছি ইত্যাদি। এরকম আমরা দেখছি ঠাকুর কতজনকে তিনি কতভাবে তিনি দর্শন দিয়েছেন, তাদের আশীর্বাদ করছেন। অবতার পুরুষে একটা কোয়ালিটি হলো, সেটা হচ্ছে কপাল মোচন। আমাদের যত সব প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম সব তিনি শেষ করে দেন ইত্যাদি। আমাদের মধ্যে যত সব অজ্ঞান থাকে সব দূর করেন, জ্ঞান দিয়ে, সব জ্ঞানে আলো দিয়ে সব অজ্ঞান দূর করেন ইত্যাদি। সেই শ্রীরামকৃষ্ণ আমাদের আইডিয়াল, সে আমাদের মিনস, সব কিছু তিনি আমাদের। ঠিক ঠিক যদি আমরা তাকে ধরে রাখি, দেখবেন ঠিক তিনি আমাদেরকে এটা মুক্তি দেবেন, আমাদেরকে সব ভগবত প্রেম দেবেন ইত্যাদি, আর আমরা শান্তিতে থাকতে পারবো ইত্যাদি। আরেকটি কথা হলো অবতার পুরুষে, সেটা হচ্ছে ইট টেকস সেঞ্চুরিজ ফর অ্যান ইনকার্নেশন টু ম্যানিফেস্ট হিমসেলফ ফুলি। এখন মাত্র জাস্ট 100-125 বছর মাত্র হয়েছে, সেই জন্য এখনও ঠিক শ্রীরামকৃষ্ণকে আমরা বুঝতে পারিনি। আরও কয়েকশো বছর যাক, তখন দেখবেন তখন কিছুটা আমরা ধারণা করতে পারি ইত্যাদি। নাও ইট ইজ টু আর্লি
স্বামী বিবেকানন্দ তিনি তো বারণ করেছিলেন ঠাকুরের উপরে তোমরা কিছু বলবে না, কেন তিনি এত বিশাল ছিলেন, তাকে ধরা খুব সোজা নেই। যখন তিনি বলতে লাগলেন তখন মানুষের কাছে কিছু বলবেন, কিন্তু দেখলেন তাদের মন কাম কাঞ্চনে এত আসক্ত, তিনি আর বলতে পারেনি। ইত্যাদি তাকে বলা তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু লিখো, সেটাও তিনি সাহস করে লিখলেন না। বলছেন কোথাও একটা শিব গড়তে গেলে একটা বান্দর গড়ে তুলবে, ইত্যাদি সেটাও তিনি সাহস করতে পারেনি। কিন্তু তার সত্ত্বেও তিনি দুটি লেকচার দিয়েছিলেন। একটা দিয়েছিলেন মেডিসন স্কোয়ার কনসার্ট হল নিউ ইয়র্কের কাছে 1896-এ, আর একই বছর তিনি লন্ডনে উইম্বলডন ওখানে একটা লেকচার দিলেন। পরবর্তীকালে দুটি লেকচার সেটা কম্পাইল করে যে গুডউইন সেটা ট্রান্সক্রাইব করেছিলেন, আর মিস ওয়াল্ডো তিনি ওটা এডিট করে সে বই আকারে বেরিয়েছিল, আর নাম দেওয়া ছিল মাই মাস্টার, আর বাংলায় মোদিয়া আচার্য দেব। যে আগে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের অবতার তত্ত্ব তোলার জন্য তিনি 1894-এ তিনি তার গুরু ভাইদের তিনি লিখছেন, বলছেন বেদরূপী সমুদ্রকে মন্থন করে যে অমৃত আমরা লাভ করেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর অন্য দেবতারা নিজের প্রাণ তার মধ্যে ঢেলে দিয়েছে, শক্তি ঢেলে দিয়েছে, আর যত সব অবতার পুরুষ এসছেন তারা নিজের জীবন তার মধ্যে ঢেলে আরও শক্ত করেছে। আর সে অমৃত শুধু এক ফোঁটা দু ফোঁটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসেন, পুরো কলসটা আমাদের কাছে নিয়ে এসেন। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবিত সে তত্ত্ব তিনি আমাদের সামনে তুলে ধরছেন। এখন এই যে মাই মাস্টার যদি আমরা ভালো করে যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই অন্তত তিনটি জিনিস যেটা স্বামী বিবেকানন্দ আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথম হচ্ছে স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ এজ অ্যান ইন্ডিভিজুয়াল, শ্রীরামকৃষ্ণ একটা ব্যক্তি হিসাবে তিনি যে ভগবান লাভ করলেন, তার মাধ্যমে তিনি এই জগতে আধ্যাত্মিক শক্তি তিনি ঢেলে দিয়েছিলেন, যেটা বছরের পর বছর এ জগতে খুব উপকার করবে। ইত্যাদি এতটা তিনি আধ্যাত্মিক শক্তি জগতে সংসারে ঢেলে দিয়েছেন, সেটা কালে দেখবেন সমস্ত মানুষই খুব উপকার করে। এখন যে অবতার পুরুষ আসেন, তিনি তার শিষ্যদের জন্য শুধু আসেন না, या একটা পার্টিকুলার একটা কমিউনিটি, একটা রাজ্য, একটা দেশের জন্য তিনি আসেন না, তিনি সমস্ত জগতের জন্য আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যখন টাইড আসে তখন যত সব পুকুর সব ভরে যায় ইত্যাদি। সেরকম যত সব ধর্ম দেখা যায় কালে না তাদের ভিগর একটু কমে যায়, দে লুজ দেয়ার ক্যাপাসিটি টু ব্রিং দি ডেভোটি ইন কমিউনিয়ন উইথ গড। সেই জন্য শ্রীরামকৃষ্ণের মতন যখন অবতার পুরুষ আসেন, তিনি একটা নতুন একটা ভিগর, নতুন একটা শক্তি প্রত্যেকটি ধর্মে তিনি ঢেলে দেন। মানুষের যেটা বিশ্বাসটা হারিয়ে ফেলেন, সেটা তাদের আর বিশ্বাসটা এসে যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে প্রমাণ করলেন God can be seen and he can be reached through various paths. ভগবান আছেন আর তাকে দেখা যায়, আর তার কাছে আমরা নানা পথ দিয়ে আমরা যেতে পারি। সেটা শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে সেটা দেখালেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা স্বামী বিবেকানন্দ আমাদের সামনে তুলে ধরছেন, সে মাই মাস্টারে। শ্রীরামকৃষ্ণ একটা ব্যক্তি হিসাবে তিনি যে ভগবান লাভ করে এই জগতে প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি ঢেলে দিয়েছেন, তাতে সবাই উপকার হবে ইত্যাদি, তাদের সবাই মঙ্গল হবে। আর দ্বিতীয় পয়েন্ট তিনি তুলে ধরছেন ইউনিটি অফ রিলিজনস, সর্বধর্ম সমন্বয়। এটা যুগ প্রয়োজনের জন্য তিনি নিজের জীবনে দেখিয়ে দিলেন, না প্রত্যেকটি পথ ঠিক আছে, যদি আমার ধর্ম ঠিক তাহলে তোমার ধর্ম ঠিক, যদি আমার ধর্ম ভুল তাহলে সব ধর্ম ভুল ইত্যাদি। কিন্তু তিনি দেখালেন প্রত্যেকটি মানুষের, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যদি ঠিক ঠিক তারা ভগবানকে ডাকে, যদি তাদের সেরকম ত্যাগ বৈরাগ্য থাকে, ঠিক তারা একটা ভগবানকে পেতে পারে ইত্যাদি। সেই জন্য যত মত তত পথ ইত্যাদি। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট।
আর তৃতীয় পয়েন্ট যেটা স্বামী বিবেকানন্দ বলছেন, Sri Ramakrishna denounced this materialistic world and he gave lot of stress on renunciation. তিনি ভৌতিকবাদ তিনি খণ্ডন করেছেন আর ত্যাগ বৈরাগ্য উপর তিনি বেশি জোর দিয়েছেন। প্রত্যেকটি অবতার, প্রত্যেকটি ঋষি মুনি, সমস্ত ধর্মে তাদের একই বাণী, একই মেসেজ, সেটা হলো এটা ভগবানই একমাত্র সত্য, একমাত্র সত্য, আর বাকি সব ভুল। সেটা তিনি দেখিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে। এটাই সেই জন্য ত্যাগের উপরে খুব জোর দিয়েছেন। যারা ভক্তরা, গৃহীরা, তাদের ভেতরে ধ্যান ত্যাগ থাকবে, আর যারা সন্ন্যাসী তাদের ভেতরে ওর বাইরে দুটোই তিনি তাদের থাকবে, ত্যাগ থাকবে। সেই জন্য তিনি বলছেন, রামলালকে বলছেন, যদি রামলাল যদি জগৎ সত্য থাকতো তাহলে আমি কামার পুকুরকে তোমার সোনা দিয়ে গড়ে তুলতাম ইত্যাদি, কিন্তু দেখছি এটা অনিত্য। সেই জন্য এটা আমরা সব ধর্মে আমরা দেখি ইত্যাদি। ওটা what shall it profit a man if he wins the whole world but loses his own soul ইত্যাদি। সেটা আমরা দেখি জগতে পেছনে ছুটতে গিয়ে আর নিজে আত্মাকে আমরা হারিয়ে ফেলি ইত্যাদি। সেই জন্য বাইবেলে আমাদের জিসাস ক্রাইস্ট সেটা আমাদের সাবধান করছেন। যত সব এসছেন সব মহাপুরুষ সবাই এরকম ত্যাগের উপরে জোর দিয়েছে। একবার সেন্ট পিটার তিনি জেরুজালেমে তিনি মন্দিরে যাবেন, তিনি খুব বিভোর হয়ে আছেন ভগবত প্রেমে, হুঁশ নেই জগৎ আছে কিনা। আর যেমন এখনও আপনারা দেখবেন প্রত্যেকটি মন্দিরে ভিখারি থাকে, বাইরে বসে আছে। তখনকার দিনে আমরা দেখছি ওইরকম থাকতো ওখানে। একজন লেপার কুষ্ঠরোগী ওখানে বসে আছেন মন্দিরের সামনে। আর যখন পিটার মন্দিরে ঢুকবেন তখন তার কাপড় ধরে তিনি বলছেন, বাবু আমাকে কিছু দাও। তখন পিটার তার একটু জ্ঞান এলো, তখন তিনি দেখছেন, তাকে বলছেন, সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ এ নান, বাট হোয়াট আই হ্যাভ I give unto you, I say stand up and walk. বলছে যা কিছু আমার আছে, আমার সোনা চাঁদি কিছু নেই, কিন্তু যা আমার আছে সেই জিসাস ক্রাইস্টের যা শক্তি আমার আছে সেটা আমি তোমাকে দিচ্ছি। আর আমি বলছি তুমি দাঁড়িয়ে পড়ো আর হাঁটা আরাম করো। যে কুষ্ঠরোগী যার পা নেই কিছু নেই, আশ্চর্যকাণ্ড সে লোকটি দাঁড়িয়ে পড়লো আর হাঁটতে লাগলো ইত্যাদি। আত্মদীপ ভাব ভগবান বুদ্ধ বলছেন, ওরা চায় না আমরা ভিখারি হয়। দে ওয়ান্ট দ্যাট উই শুড বি এবল টু স্ট্যান্ড অন আওয়ার ওন ফিট। সেই জন্য তারা আমাদেরকে সেরকম আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছে যাতে আমরা নিজে জীবন আমরা ঠিক করতে পারি। আজকের দিনে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি অন্তর্যামী, আমরা ঠিক যদি তাকে ধরি, প্রার্থনা করি, কেন তিনি আমাদের মঙ্গল করতেই এসছেন। আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা আমাদেরকে যাতে আশীর্বাদ বর্ষণ করে, আমাদের প্রেম ভক্তি যাতে দেয়। এই কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। আমরা একটি ঘন্টা ধরে মহারাজজির কাছ থেকে একটি বলিষ্ঠ নির্দেশ গ্রহণ করলাম। তিনি আমাদের শ্রীরামকৃষ্ণদেবের উপর ভক্তি, বিশ্বাস, আস্থা রাখতে বললেন, কারণ তিনি অন্তর্যামী, কারণ তিনি আমাদের সব সমস্যাগুলোকে ছুঁয়ে আছেন আমরা দেখলাম। এবং শেষকালে মাই মাস্টার স্বামীজির এই বক্তৃতাটির উপর একটি মনোজ্ঞ বিশ্লেষণ আমাদের সামনে তিনি রাখলেন। আধ্যাত্মিক শক্তি, ইউনিটি অফ রিলিজিয়ান এবং ত্যাগ বৈরাগ্যের উপর ভিত্তি করে জীবন গঠন, গৃহী সন্ন্যাসী সকলের জন্যই। তা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ এই বিষয় বুঝতেই পাচ্ছেন, এখানে আমাদের সীমাহীন শ্রীরামকৃষ্ণ রূপ সেই মহাসাগরের অনেক কিছু রত্ন আছে, অনেক কিছু ভাব আছে, সেগুলি অনন্ত ভাবময়, তাকে আমরা বিভিন্নভাবে আনতে পারি। এই 1 ঘন্টার সময়ে তিনি এনেছেন।
যেটি আমাদের প্রয়োজন সেটি বহুক্ষণ তিনি বিশ্লেষণ করেছেন অন্তর্যামিত্ব রূপে, কারণ সেটি আমাদের বড় প্রয়োজন। আমরা চোখ বুজে ভাবি যে তিনি দেখছেন না, এবং চোখ খুলে আমরা ভাবি তিনি চোখ বন্ধ করে আছেন। হয় তিনি চোখ বন্ধ করে আছেন, আমরা খুলে আছি, হয় আমরা বন্ধ করে আছি, তিনি খুলে আছেন। এই যে আমাদের অবস্থা, এতে করে আমাদের জীবনে কিছু স্বেচ্ছাচারিতা এসে যায়। বলছেন মহারাজ দৃঢ় হয়ে বললেন, তিনি অন্তর্যামী, সবসময় হাটে বাটে ঘাটে যেখানেই থাকি না কেন, এমনকি বদ্ধ ঘরের মধ্যেও থাকি না কেন, আমাদের উই হ্যাভ টু বি ট্রু টু আওয়ার সেলভস। উই ক্যানট টেক টু এনি ব্লাসফেমি। তা টপিকটা ছিল শ্রী রামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ, শ্রী মানে হচ্ছে মা সারদা বা শক্তি। রাম এবং কৃষ্ণ এই দুজনের সমাহার। রাম এবং কৃষ্ণ, ব্যাকরণের দ্বন্দ্ব সমাস, রাম কৃষ্ণ, যে রাম সেই কৃষ্ণ, সেই রাম ও কৃষ্ণ। ভগবান বলছেন দ্বন্দ্ব সমাসিক, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, দুটো পদই প্রধান, কাউকে বাদ দেওয়া যাবে না। তবু রাম ও কৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, এর মধ্যে রাম এবং কৃষ্ণ ছাড়াও অনেক কিছু আছে। প্রকৃতপক্ষে রামকে আমরা যেভাবে গ্রহণ করি, সত্য সন্ধ, সত্য সেবী, এবং শ্রীকৃষ্ণকেও যেভাবে আমরা গ্রহণ করি, তিনি অবতার, তিনিও সত্যনিষ্ঠ। কিন্তু তবু রাম এবং কৃষ্ণ এই দুজনের মধ্যে আমরা আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে, কার্যকলাপের মধ্যে সত্যের সঙ্গে আপোষ দেখি। সেই জন্যই রাম আমাদের অনেক জায়গায় সমালোচনার বস্তু হয়েছেন, শ্রীকৃষ্ণ অনেক সময় সমালোচনার বস্তু হয়েছেন, যে তিনি পুরোপুরি সত্যনিষ্ঠ নন। সত্যকে কায়িক, বাচিক এবং মানসিক, কায় মন বাক্যে গ্রহণ করা এদের কারোর পক্ষেই সম্ভব হয়নি। অনেক ঘটনা আছে, সে নিয়ে তারা সমালোচিত হন। ঠাকুর যখন বলছেন যে রাম যে কৃষ্ণ, সেই যুগে রামকৃষ্ণ, আমাদের একটা ধারণা হয়েছে যে এই শুধু সত্যকে যদি ধরে এদের জীবন আলোচনা করি, সমস্ত অবতারের জীবন, তাহলে দেখব যে শ্রীরামকৃষ্ণ অনেক উপরে দাঁড়িয়ে আছেন। সত্যের সঙ্গে কোনো ক্রমেই কোনো আপোষ নেই। সেটা মৌখিক সত্য হতে পারে, গভীরতর অর্থে তো আছেই। সে দু একটি ঘটনা মহারাজ আমাদের শুনিয়েছেন। সত্যের এইরকম প্রকাশ, আবরণহীন প্রকাশ কোথাও দেখিনি আমরা। এখানে কোনো চাতুর্য নেই, কোনো চাতুরি নেই। শ্রীকৃষ্ণ চতুরতার আশ্রয় নিয়ে সত্যের সঙ্গে আপোষ করে ধর্ম স্থাপন করেছেন, সেটাই তার বিধি। তাকে সমালোচকরা সমালোচনা করেন, কিন্তু আমরা জানি যে এই ছাড়া ধর্ম প্রতিষ্ঠা সম্ভব ছিল না তখন। শ্রীরামকৃষ্ণের সময় যুগ পাল্টেছে, কিন্তু তা সত্ত্বেও সেই যুগটাকে আমরা নানাভাবে ব্যাখ্যা করেছি, অথচ দেখতে পাই শ্রীরামকৃষ্ণদেব এই সত্য স্বরূপ, সত্যকে সবার উপরে দিয়েছে। এমনকি সত্য, যে সত্য বলে আমি খাবো না বলেছি, কিন্তু খিদে পেয়েছে আর খাওয়া চলবে না, আমি তোমার কাছ থেকে ওষুধ নেব, তার কম্পাউন্ডার ওষুধ দিয়েছে, তিনি ফিরছেন, পথ দেখতে পাচ্ছেন না, তাকে আবার গিয়ে ওষুধ ফেরত দিয়ে আসতে হয়েছে, যে সত্যের অপলাপ হয়েছে। কি কথা! সঞ্চয় করব না, সঞ্চয় দিয়েছেন, মশলা দিয়ে, মশলাটা কি সঞ্চয়ের মধ্যে পড়ে? অদ্ভুত ব্যাপার। মশলা দিয়েছে, এখন একটু খাও, পরে একটু নিয়ে যাবে। মাঠাগুলো দিয়েছেন, পথ দেখতে পাচ্ছেন না, গঙ্গার ধারে যাচ্ছেন, ডুবে যাবেন, হৃদয় গিয়ে তাকে বাঁচাচ্ছেন। বলেছেন ধাতু দ্রব্য হাত দিলে হাত বেঁকে যায়, পরীক্ষা করে দেখা গেল তাই হয়েছে।
এই যে সত্য রক্ষা, তিনি মায়ের হাতের যন্ত্র, মা তার ভেতর দিয়ে অজান্তে সব করছেন। আবার অন্যের ভেতরে যে মিথ্যার আশ্রয় যদি ঢোকে, সেখানেও তিনি সহ্য করছেন না। তোকে দেখতে পাচ্ছেন, তোর মুখে একটা কালো ছাপ পড়েছে, রাখালকে বলছেন, আমি তো কিছু করিনি, খেলার ছলে একটা মিছে কথা বলেছে, বলে ওইটাই। সেই জন্যই বলছি যে এরকম আপসহীন সত্য আর কোথাও দেখিনি। এবং আর যদি কিছু না ধরেন, তবে সমস্ত অবতারদের এই সত্যের প্রেক্ষিতে যদি বিচার করেন, দেখবেন শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ। রাম এবং কৃষ্ণে জানেই শ্রীরামকৃষ্ণের ভেতর সেরকম জিনিস অনেক অনেক আছে, আমাদের প্রয়োজনে সেটা এসেছে। সুতরাং এটাও একটা দিক। আমরা আজকে খুব সমৃদ্ধ হয়েছি মহারাজজির জ্ঞানগর্ভ আলোচনায়। খুব ঘরোয়াভাবে আলোচনা করেছেন, আমাদের প্রয়োজনের ভূমিতে নেমে এসে, যাতে করে আমরা দৈনন্দিন জীবনে ঠাকুরকে গ্রহণ করে জীবনযাপন করতে পারি। আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ, তাকে আমরা সকলে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাদেরও শুভেচ্ছা, নমস্কার।